সন্তান হিসেবে শুধু মেয়ে না, আমরা যদি ছেলে হিসেবে যদি চিন্তা করি যে মায়ের সঙ্গে বাবার সঙ্গে আমাদের যে আবেগের সম্পর্ক, এখন এই সময়ে সেই আবেগটা আসলে কতটুকু এর অস্তিত্ব আছে আমরা জানি না। কিন্তু আমাদের জেনারেশনে আমরা যখন ছোট ছিলাম বা আমাদের ভাই বোন বাবা মা এই আবেগগুলোর মানে ছোঁয়াটা স্পর্শটা আমি পেয়েছি। আই ফিল ভেরি ব্লেসড। এবং এই গল্পগুলো আমাদের গল্প, আমাদের সমাজের গল্প। তো সেই জায়গা থেকে আমার মনে হয় কি যে এই গল্পগুলো বেশি বেশি হওয়া দরকার, এই ধরনের গল্প। আর মা সন্তানের যে চিরায়ত যে সম্পর্ক, যে দায়িত্ববোধের গল্প, যে আবেগের গল্প, এবং আবেগে চোখটা ভিজে উঠলো কয়েকবার এবং ফিল করতে পারছিলাম সত্যি কথা, এবং আমার কাছে অসাধারণ লেগেছে। আমি আসলে বেশি আর কিছু বলতে পারবো না এর থেকে। আমি যা বলার একবারেই বলে দিয়েছি, আর বোধহয় প্রশ্ন নেওয়ার কোনো দরকার নেই। আমি একদম একবারে প্যাকেজে উত্তর দিয়ে দিয়েছি। পুরোটাই ভালো লেগেছে, নির্মাণ থেকে শুরু করে যারা অভিনয় করেছেন প্রত্যেকের অভিনয় অসাধারণ, এবং গল্পটা তো অবশ্যই, কারণ সন্তান হিসেবে শুধু মেয়ে না, আমরা যদি ছেলে হিসেবে যদি চিন্তা করি যে মায়ের সঙ্গে বাবার সঙ্গে আমাদের যে আবেগের সম্পর্ক, এখন এই সময়ে সেই আবেগটা আসলে কতটুকু এর অস্তিত্ব আছে আমরা জানি না। কিন্তু আমাদের জেনারেশনে আমরা যখন ছোট ছিলাম বা আমাদের ভাই বোন বাবা মা এই আবেগগুলোর মানে ছোঁয়াটা স্পর্শটা আমি পেয়েছি। আমি চাই যে এই আবেগটা আমাদের এই প্রজন্মের সমস্ত সন্তানের মধ্যে, বাবা মায়ের মধ্যেও যেন এই আবেগটা যেন চিরায়ত থেকেই যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আই ফিল ভেরি ব্লেসড। আজকে শুক্রবার, অনেক ট্রাফিক, সবার নিজের ব্যস্ততা, তারপরেও আসলে অনেকে এখানে এসেছেন, আপনারা সবাই এসেছেন শুধুমাত্র একটা সিনেমাকে সাপোর্ট করার জন্য। এই সাপোর্টটা আসলে অনেক বেশি দরকার, এবং আমি সবসময় চাইবো সিনেমা যেই ধরনেরই হোক না কেন, যেই জনরাই হোক না কেন, সবার সাপোর্টটুকু থাকা উচিত, কারণ এটা পিছনে এত মানুষের এফর্ট থাকে, এত মানুষের স্বপ্ন থাকে। সো আপনাদেরকে আমি বলবো সাবাকে যাতে একটা চান্স দেওয়া হয়। আপনাদের যদি ভালো লেগে থাকে সেটা নিয়ে আপনারা বলবেন, যদি ভালো করার আরও কোনো জায়গা থেকে থাকে সেটা আমাদেরকে জানাবেন। আমার কাছে কখনোই এটা মনে হয় না সাবা একা টেনে নিয়ে গেছে। সাবাকে সাপোর্ট করার জন্য এত পাওয়ারফুল অ্যাক্টার্স ছিলেন। সাবা যদি ওখানে একা থাকতো তাহলে আসলে এই সিনেমা একেবারেই হতো না। এই যে মোস্তফা মনওয়ার ভাইয়া, আমি এই ফিল্মটা করেছি কারণ আই ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ হিম, এবং হি ইজ সাচ এ পাওয়ারফুল অ্যাক্টার। ওনার আগের কাজগুলো আপনারা যদি দেখে থাকেন কিংবা ওনার প্রোফাইলটা যদি ঘাটেন, তাহলে অ্যাজ অ্যান অ্যাক্টার উনি আসলে কতটা ডাইমেনশনাল বা কতটা ভার্সেটাইল এটা বলার বাইরে। আমি এই কাজটা করেছি কারণ মনওয়ার ভাইয়া, মাকসুদ ভাইয়া, প্রাচী আপা সবাই এত পারফেকশনিস্ট। আমি যদি আসলে এই কাজে কোনোভাবে কিছু একটা শিখতে পারি, এটা আমার জন্য একটা বাড়তি পাওয়া।